This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. যে তৃণমূল রবীন্দ্রসঙ্গীত শোনাবে, তা আমরা যে দর্শকদের রবীন্দ্রসঙ্গীত শোনাচ্ছি তাদের মধ্যে থেকে একাংশ যদি বলে আমরা ডিজে শুনতে চাই, তো তখন কি হবে? তো দর্শকের দরবারে গোটা ব্যাপারটা, তো দর্শকের দরবারে অনুরোধের আসর, সেখান থেকে দর্শকের দরবারে অনুরোধের আসর রবীন্দ্রসঙ্গীত, দর্শকের দরবারে ডিজে। তো দর্শকের একাংশ যদি বলে আমাদের জন্য ডিজে চাই, তো তাহলে তাদের জন্য ডিজের আয়োজন করা হবে, মিটে গেল। ভালো, আমরা তো রবীন্দ্রসঙ্গীত শোনাই, রবীন্দ্রসঙ্গীত চর্চা করি। এমন কিছু বলবেন না যাতে তৃণমূল ডিজে পন্থী হয়ে যায়। তৃণমূলকে রবীন্দ্রসঙ্গীতে থাকতে দিন, তাতে আপনাদের এই কথাবার্তাগুলোয় কেউ বাধা দিতে যাবে না। কিন্তু এমন কোনো আচরণ করবেন না যে তৃণমূল রবীন্দ্রসঙ্গীতের বদলে ডিজে চালাবে কি না, বাজাবে কি না সেটা তৃণমূল ভেবে দেখে। মানে এমন কোনো প্ররোচনা কিছু দিতে যাবেন না। আমাদের সৌজন্যকে কেউ মানে মানে দুর্বলতা ভাববেন না। সিপিএম জমানার যারা সব নতুন বড় মানে সিপিএম জমানার অত্যাচারের কথা যারা জানে না, তাদের মুখে এই সমস্ত কথাবার্তা মানায় না। এটা ছোট বাচ্চা ছেলে, ঠিক আছে, ওকে মানে বাড়ির লোকই বারণ করে দেবে যে বেশি এসব করতে যাও না। প্রত্যেক ইলেকশনের আগে যে নতুনভাবে সব দেখতে পান, আর রেজাল্টটা সেই পুরনো মমতা বন্দ্যোপাধ্যায় জিতে আসেন। ফলে আপনারা প্রত্যেক ভোটের সময় যা যা নতুন নতুন দেখতে পান সেগুলো আপনারা নতুন দেখতে থাকুন, আর ফল হবে পুরনো। আবার মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী, আবার সিপিএম শূন্য, আবার কংগ্রেস বা সিপিএম ব্যর্থ, আবার বিজেপি কমে গেল। ফলে আপনারা ভোটের আগে এই কত কি বিরোধীদের নতুন দেখতে পান, আপনারা ব্যস্ত থাকুন, আর ভোটের পর ফল যে পুরনোই সেটা আমরা দেখিয়ে দেবো।